গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস্মিতাস ডান্স শর্টস। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে সানডে, তো তাড়াতাড়ি করে রান্নাটা ভেবেছি সেরে নেব, নিয়ে তারপরে বসবো। কেননা এতটা গরম পড়েছে, গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকাটা খুব টাফ হয়ে যায় বেলার দিকটায়। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। ভাত তো অলরেডি হয়েই গেছে, এবার মাংসটা করলে হয়ে যাবে। এই দেখো, তারপরে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব, রেখে বাদবাকি কাজগুলো সেরে নেব, নিয়ে তারপরে রান্না করব। তো আজকে খাবো আমি আর তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই দোকানে রয়েছে, বাবা বাড়িতে নেই, তো আমি আর তোমার দাদাভাই খাবো। তো সেই কারণে একটু দেরি করছি, দেরি করব না, তাড়াতাড়ি সেরে নেব, মাংসটা রেখে দেবো। দেখো, তারপরে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমার সকালে মুখ ধোয়া হয়ে গেছে। মুখ ধুয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই যে শশার একটা জুস মানে করে রেখে দিয়েছি, তো সেটাকেই আমি ইউজ করি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এটা আমি মুখে দিয়ে দিই। তারপর চললো সারাটা বেলা এটাই দেওয়া থাকে। তো আমার তো খুব সেন্সিটিভ স্কিন, তো খুব একটা বেশি কিছু দিতে পারি না। তো এটাকেই আমি বানিয়ে বানিয়ে রেখে দিই সপ্তাহে। এটাই যতদিন চলে তারপরে আবার আমি এটাকে চেঞ্জ করে আবার প্রিজার্ভ করে রাখি। দেখো, তোমাদের বাইরেটা দেখাই। এই সময়ের মধ্যে বেশ ভালোই রোদ উঠে গেছে এবং চারিটা দিক কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, আর একটু বেশ গরমও লাগছে। তো দেখো, আকাশটা কিন্তু বেশ ঝলমল করছে। আর আমার কিন্তু কালকে বেশ কিছুটা কাঁচা হয়েছিল, সেগুলোকে আমি নেড়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে শুকিয়েই গেছে, তো আরেকটু ভালো করে শুকিয়ে যাবে। আর এই দেখো, আমাদের পাশের ফ্ল্যাটটায় একটা আম গাছ আছে, আম গাছটা দেখো প্রচুর আম হয়। দেখো, তারপর আমি আবার রান্নার দিকে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো কেবলই দিলাম, ম্যারিনেট করা ছিল। তো আর বাইরে তো মানে ভালোই গরম লাগছে, যতই সকাল সকাল সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করো, কিন্তু তাপটা একবার শুরু হয়ে গেলে না, তো প্রচণ্ড আজকে কিন্তু ঘামও হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। আর এই দেখো, আমি আবার জলটা ভরে রাখি আমরা স্নান করব বলে। তো মানে এরপর না প্রচণ্ড তাপ হয়ে যায়, আর মানে জলটা প্রচণ্ড হিট হয়ে যায়, যার কারণে আমি আবার সবার জলটা একটু ভরেই রাখি স্নানের জন্য। তো দেখো, এদিকে মাংসটা কষতে কষতে আমি এদিকে রান্নাঘরের অনেক কাজ সেরেও নিলাম। আর খুব একটা বেশি কিছু রান্না করব না, করেছিলাম আর একটু ডাল পাতলা করে, তো মেয়ের জন্য। তো ওর সকালবেলা থেকে শরীরটা মানে এইটা তো দেবই না, হালকা একটু ডাল করেছি ওর জন্য, ওইটা দেবো। আর দই দিয়ে ভাত দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার মেয়ে তোমাদের একটা জিনিস দেখাবে। এটাকে ও কালকে ডান্সের ক্লাস থেকে পেয়েছে, সেইটাও নিয়ে এসছে, তোমাদের ভালো করে দেখাই। এই দেখো, এটা কি গো? পাখির পালক। কি পাখি পালক সেটা আমি জানি না। জানে না? ঠিক আছে, আজকে সানডে, ছুটির দিন, তাই না? তো চলো, আমরা কাজ বাজও করছি, রান্নাও করছি, সব করছি, তাই না? চলো আবার পরে আসছি। এই দেখো, আমি এবার বানিয়ে ফেলেছি আমটাকে ভালো করে, পাকা আম অনেকগুলো জমেছিল, কোথা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তো সেই আমটা দিয়ে টক দই দিয়ে ভালো করে একটা জুস মতন তৈরি করেছি, যেটা শরীরের পক্ষে এখন খুব উপকারী। তো চলো এটা তোমার দাদাভাইকে দিয়ে দেবো, দিয়ে তোমাদের দেখাই কোথা থেকে আমগুলোকে পড়েছে, ঢপ ঢপ করে আমাদের বাড়ির সামনে পড়ে। আর তুমি না তুলে পারবে না, এটা একটা আনন্দও বলতে পারো। তো তোমাদের দাদাভাইকে এটা দিয়ে দিলাম। তো চলো তোমাদের দেখাই কোন আম গাছটা থেকে আমাদের এই আমগুলোকে ঢপ ঢপ করে পড়ে। আর পুরো পাকা আমগুলোকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের আমাদের বাড়ি এটা। তো পাশের আরেক আমাদের খুব কাছের এক বৌদির বাড়ির গাছের আম। তো ওখান থেকেই আমাদের বাড়ির সামনেটায় পড়ে এটা। আজকে ভেবেছি একটু সময় পেয়েছি, তো একটু হেয়ার কেয়ার করব। তো এটা হচ্ছে অনিয়নের জুস। তো ভালো করে বেশ কয়েকটা অনিয়ন নিয়ে ফ্রেশ করে একটু জুস করে নিয়েছি। এবার এটা হেয়ারে আমি অ্যাপ্লাই করব। দেখো, এটা
আমি এবার মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি, পার্ট বাই পার্ট করে হেয়ারগুলোকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো গরমে তো একটু সমস্যা হয়ই, তো একটু অসুবিধা হচ্ছে, তবুও খুব একটা ঘাম হতে দেওয়া যাবে না, ঘাম হলে খারাপ হবে। তো দেখো এই যে একটু একটু কটন নিয়ে তো এটা আমি হেয়ারে পুরোটাই অ্যাপ্লাই করে দিয়েছি। এই দেখো আমার কিন্তু ভালো করে মাথা মানে ধোয়া টোয়া হয়ে গেছে। এটা এখন বিকেলবেলার দিকটা, তো আমি তোমাদের পরে খুলে দেখাবো। হেয়ারটা কিন্তু বেশ ভালো সফট হয়েছে, এবং অ্যাকচুয়ালি এটা আমার করা হচ্ছে, প্রচুর হেয়ার ফল হচ্ছে, যার কারণে এটা কিন্তু খুব হেয়ার ফল কন্ট্রোল করে। তো মেয়েকেও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এখন সন্ধেবেলা, ঘরে একটু জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে, আর এগুলোকে একটু গোছগাছ করবো, আর সঙ্গে একটু চা করে নিয়েছি। তো এখন পুরো টাইমটাই মেয়েকে দেবো, মেয়ের সাথে সময় কাটাবো, মেয়ের সাথে থাকবো। তো এখানে এখন দাদাগিরি না কি হচ্ছে সেটা ও দেখছে, আর ও একটু আমার কাছ থেকে চা খাবে বলেছে, টি খাবে বলেছে, আমি যেটা খাই সেটাই খাবে। হ্যালো ফ্রেন্ডস, বলেছিলাম তোমাদের দেখাবো। দেখো আমার হেয়ারটা এত সুন্দর মানে মানে ম্যানেজেবল, মানে এত সুন্দর হয়েছে, মানে পুরো সফট হয়ে গেছে ভেতর দিকটা, মানে ভীষণ মানে স্মুদি লাগছে অনিয়নটা দেওয়ার জন্য, এত সুন্দর লাগছে। দেখো তোমাদের লুকসটা আমি দেখাচ্ছি, বেশ মানে মনে হচ্ছে ভীষণ ফ্রেশ একটা লুকস। তারপর তো তোমাদের মানে দেখালাম, আমি দিচ্ছিলাম, তারপর তো শ্যাম্পু করে ফেললাম, 40 মিনিট মতন রেখে তারপরে শ্যাম্পু করে ফেলেছিলাম। তো তোমাদের এখন এবার আমি দেখাচ্ছি হেয়ারটা, দেখো। ঠিক আছে, দেখো। তো আমার তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আমি খাবারটা বানিয়েই রেখে এসেছি তাড়াতাড়ি করে। তো ভীষণ গরম, তো যখন চাটা করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একবারেই আমি রুটিগুলো সেরে এসেছি রাত্রেবেলা, তো যাতে আর সমস্যা না হয়। তো আজকে সন্ধ্যেবেলা মেয়েকে একটু ছুটিই দিয়েছি, তার কারণ হচ্ছে রবিবার তো একটা বেলা একটু ছুটি দিতেই হয়। তো শরীরটাও সকালবেলা থেকে খুব একটা ভালো যাচ্ছে না, মানে পেটে ব্যথা বলছে, তো একদম নর্মাল খাবার দিয়েছি ওকে। হয়েছে আজকে মাটন, কিন্তু ওর জন্য আলাদা আমি রান্না করেছি, যেমন হালকা একদম ডালের জল দিয়ে একটু হালকা আলু ভাজা করেছিলাম, ওইটা খেতেও ভালোবাসে। তো আমি যখনই দেখি মেয়ের এরকম কিছু একটু সমস্যা এসে যায়, তখনই ওকে আমি খাবারটা একটু চেপে দিই, কারণ আর এখন গরমের সময় ওদেরকে খুব সাবধানে রাখতে হবে। বিশেষ করে মানে ছোটদের, ওরা যে কী স্টেজের ওপর দিয়ে যাচ্ছে, ওদের ওদের শরীরটা মানে ভালো রাখাটাই এখনকার দিনে খুব টাফ হয়ে দাঁড়িয়েছে, মানে এই যে হিট ওয়েভ চলছে। যাই হোক, আশা করি এটা কাটিয়ে উঠবো আমরা সকলেই। আর শনিবার তো অনলাইন ক্লাস ছিল, অনলাইন না, শনিবার তো নাচের ক্লাস ছিল। তো এই সামনের শনিবার থেকে ওদের আবার রিহার্সাল পড়ে যাচ্ছে। তোমাদেরকে বলা হয়নি, ওর আবার ফাইনাল বাৎসরিক মিসদের একটা প্রোগ্রাম হয় উত্তম মঞ্চে, তো সেটা রিহার্সাল সামনের শনিবার থেকে শুরু হবে। এটা হচ্ছে ব্যাপার। আর সেই জন্য আবার শুরু হবে ওদের রিহার্সাল, দেখতেই পাবে তোমরা আশা করি। তো দেখা যাক কী না ডান্স দেয়, আর কিভাবে আমরা আবার আবার নতুন মানে ওরা আবার একটা রিহার্সাল শুরু করবে। তো এই, আর গরমে কিন্তু তোমরা সবাই ভালো থেকো, আর বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো। তোমাদের অনেকেরই হয়তো বেবি রয়েছে, তোমরা কিন্তু খুব সাবধানে থেকো, আর সাবধানে রেখো বাচ্চাদের। আর বাইরে তো যেতেই হবে আমাদের সবাইকে কাজের জন্য, বা নিজেদের প্রফেশন নিয়েই ব্যস্ত থাকতে হয় সবাইকে। তো যাই হোক, আর তোমরা সবাই প্রত্যেকে নিজেরাও বেরোনোর সময় একটু জল, ছাতা, আর পারলে মানে মুখটাকে একটু ঢেকে যেও। আর আমি যখন যাই তখন আমিও এভাবে একটুখানি ঢেকে যাই, যাতে কোনো সমস্যা না হয়। তো
যাই হোক, এখন স্কুলটা তো একটু বন্ধ রয়েছে, অনলাইন ক্লাস চলছে, আর আমি বেশ কিছুদিন তোমাদের ব্লগ দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমি একটু বিজি হয়ে গেছি, আমার একটু পার্সোনাল প্রবলেমও রয়েছে। হ্যাঁ, বিজি হয়ে গেছি। আর তাছাড়া মেয়ের অনলাইন ক্লাস চলছে 7:30 থেকে প্রায় 12টা অবধি, আমাকে পুরো ওকে টাইম দিতে হয়। তারপরে বোঝোই তো, রান্না টান্না থাকে, বাচ্চাকে প্রিপারেশন করা থাকে। ও তো ফার্স্ট প্রায়োরিটি ও। তারপরে আমার একটা ছোট্ট বিজনেস আছে, তোমাদের কাছে তো সবটাই যায়, শেয়ার করি, দেখাই। তো অর্ডারগুলোও পড়েছে, ওগুলোকেও একটু একটু করে তোলার চেষ্টা করছি। একটু একটু করে তো এগিয়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, তোমরা আমার পাশে রয়েছো। আমি জানি আমি এভাবেই এগিয়ে যাব। আর তোমরা সবাই আমাকে খুব সুন্দর করে মানে এগিয়ে যেতে সাহায্য করছো, সাবস্ক্রাইব করছো, আমার ভীষণ এর জন্য ভালো লাগে। ভালো লাগছে। আশা করি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাওয়ার আমি এগিয়ে যাব। তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ 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 প্রয়োজন। আমার একটা ছোট্ট মেয়ে আছে, তোমরা জানতেই পেরেছো ব্লগের মাধ্যমে। তো ওকে নিয়ে আমার সারাদিনের কাজ, সারাদিনের রুটিন, ওকে নিয়ে ব্যস্ত থাকি। ফার্স্ট প্রায়োরিটি ও, তারপর আমি আমার বিজনেস বা সংসার যা কিছু সবটাই সামলাই। মামা আয়, সবটাই সামলাই। তো যাই হোক, এইভাবেই চলছে। তো যাই হোক, এইভাবেই চলছে। দেখো, ওকেও কিন্তু আজকে একটু অনিয়ন দিয়ে দিয়েছিলাম। দেখো, ওর নাকি আজকেই রিগ্রোথ হয়ে গেছে। ও বলছে দেখো ছোট ছোট বেবি হেয়ার বেরিয়েছে, ওর নাকি আজকেই রিগ্রোথ হয়ে গেছে। তো যাই হোক, ওরও ভালো হবে হেয়ারে, আশা করছি। আর আমি দিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো হেয়ারটাকে কাটিংও করতে হবে। দেখা যাক কবে সময় করে উঠতে পারি, কবে যেতে পারি। হ্যাঁ, পার্লারে এখন তো হয়ে উঠছে না ঠিকঠাক করে একটু সময়। আর এই গরমে না খুব একটা দরকার না হলে বেরোতে ইচ্ছা করছে না। তো এই ডান্স ক্লাসটায় যে গিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল। ওকে নিয়ে যাওয়া, মানে একটু সামলে নিয়ে যেতে হয়, আবার বেরোলে পরে সঙ্গে সঙ্গে মুছে টুছে দিতে হয়। তো এইভাবেই চলছে। তো আশা করি আমরা এটা কাটিয়ে উঠবো। তোমরা সবাই ভালো থেকো। আর আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। আবার চলে আসবো আর একটা নতুন দিনের শুরু নিয়ে তোমাদের সাথে। তো গুড নাইট সবাইকে, গুড নাইট করে দাও। গুড নাইট ড্রিমস। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ, অথচ আমার ভিডিও দেখছো, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের জোরেই আমি হয়তো আরও এগিয়ে যেতে পারছি বা পারবো। তোমরা এত সুন্দর করে আমার সাথে রয়েছো, এটার জন্যই আমি খুব খুব হ্যাপি। তো আমি মেয়েটাকে নিয়েই সব কিছু করি, ওই আমার সব। তো আর চারপাশে যা আছে সবটা পরে, আগে ও, তারপরে আমি সব কিছুকে ম্যানেজ করে নিতে পারি। তো চলো টাটা আজকের মতন, গুড নাইট।